ভরাট হয়ে যাওয়া পুকুর পূর্বের অবস্থায় ফিরিয়ে দিলেন হালিশহর পৌরসভা। সব জায়গায় যখন পুকুর ভরাটে ব্যস্ত দালাল চক্র, তার পাশাপাশি ভরাট হয়ে যাওয়া জলা জমির মাটি খুঁড়ে আবার আগের অবস্থায় ফিরিয়ে দিচ্ছেন হালিশহর পৌরসভা। হালিশহর পৌরসভা 13 নম্বর ওয়ার্ডে নবনগর মেইন রোড ভাতৃসংঘ সংলগ্ন পুকুর রয়েছে 9 শতক জমি। 1916 সাল থেকে তিল তিল করে বুঝিয়ে ফেলা হয়েছে এই পুকুরটি। এখানে সেই সক্রিয় দালাল চক্র, আর এই দালাল চক্রের বিরুদ্ধে পথে নামেন হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ। হালিশহর থানার পুলিশকে সাথে নিয়ে পৌর প্রধান ও কাউন্সিলর দাঁড়িয়ে থেকে জলা জমির খননের কাজ শুরু করে জেসিবি দিয়ে। হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ বলেন, জমির মালিক দালাল চক্রের কাছে জমি দিয়ে দিয়েছেন। আমরা সেই প্রমোটারের সন্ধান পেয়েছি। পুকুরের মাটি খোঁড়া হচ্ছে, যদি বাধা দিতে আসে আইনত ব্যবস্থা নেব। পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে বেশ কিছুদিন যাবৎ একটা জলাশয় ভরাট হয়েছিল, তো সেই ব্যাপারে দেখতে পেলাম আজকে যে খনন কার্য চালু হয়েছে, কি বলবেন এই ব্যাপারে? এটা আমাদের কাছে ইনফরমেশন যেটা ছিল 2016 সাল থেকে ভরাট শুরু হয়েছিল। 15-16 সাল পাবলিকের কাছে যা শোনা যাচ্ছে 2009-10 থেকে শুরু হয়েছিল। আমাদের রেকর্ড আছে 16 সাল থেকে শুরু হয়েছিল, এবং আমরা একটা সার্ভে করতে গিয়ে ধরতে পারি যেখানে ফিলিং হয়েছে, প্রায় 9 শতক জমি ফিলিং করা হয়েছে, এবং তার আরও পেপারসপত্রের অনেক গণ্ডগোল আছে ল্যান্ডটায়। এবং যে ভদ্রলোক দুজনের নাম পাওয়া যাচ্ছে, অঞ্জনা মজুমদার, ভদ্রমহিলা অঞ্জনা মজুমদার এবং আরেকজন পরিতোষ ঘোষ, এই দুজনের নামে পাওয়া গেছে এখনো পর্যন্ত, যারা ফিলিংয়ের যাদের নাম আর কি রেকর্ড যা পাওয়া যাচ্ছে। এবার এর পিছনে কী আছে না আছে আমাদের একটা ইনকোয়ারি টিমও রয়েছে, আরও বেশ কিছু তদন্ত চলছে যে কারা কারার পিছনে জড়িত আছে। বেশ কিছু নামও উঠে এসছে। আমরা আজকে খোঁড়া শুরু করা হলো, তাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল, এবং পরিতোষ ঘোষ নিজে হিয়ারিংয়ে এসেছিলেন। তিনি ডিটেলস বলে গেছেন এর পিছনে কে আছে। আমরা সেটা রেকর্ডিং করেছি, সেটা আমরা প্রশাসনকে দেবো, এবং এসডিও সাহেবের নলেজেও আমরা দিয়েছি। আজকে যে খোঁড়া শুরু হয়েছে তাকেও নলেজে দেওয়া হয়েছে। এবং এই যে হিউজ পরিমাণে খরচা হবে এটা করতে গেলে, এই ক্লেমটাও এদের দুজনের ওপর করা হবে মিউনিসিপ্যালিটি বোর্ডের পক্ষ থেকে। যত টাকা খরচা হচ্ছে আমরা সেটাকে খাতা নোট করছি, এবং আমাদের যে টিম যাচ্ছে তারা রেকর্ড করছে। যত টাকা খরচা হবে আমরা এসডিও সাহেবের সাথে কথা বলেছি, সেই পয়সা বিয়ার করবে এরা নাই। হ্যাঁ, কতদিন যাবৎ ছিল পুকুরটা? আমরা 2001 সালে এখানে বাড়ি করেছি, তখন দিয়েই পুকুর দেখেছি। এবার 1 সাল থেকে এটা কত সাল হচ্ছে, এই 2009-10 সালে এটা ভরিয়েছে, 2009-10 সালে পুকুরটা ভরাট ভরিয়েছে। এখন পুকুর কি হচ্ছে এখন পুকুরটা বোঝাই হয়ে, তারপরে কিছু গাছপালা, কলা গাছ, কিছু গাছ টাছ লাগিয়েছিল শম্ভু মজুমদার, ওই কিনেছিল প্রদীপ মিত্রের কাছ থেকে। এবার শম্ভু মজুমদার কিনে গাছ টাছ লাগিয়েছিল, তারপরে লাগানোর পরে এই কিছুদিন শুনছি, 1 বছর ধরে শুনছি শম্ভু বিক্রি করে দিচ্ছে। কাকে দিচ্ছে? ওই দানাদারের কোন দাদা আছে, কাকার ছেলে আছে, বাংলাদেশে থাকে, সে বাংলাদেশের লোক